এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে আমাদের দেশের অনেক রোগী কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে, যে আমাদের কাছে অনেকেই জানতে চায় যে আমার ছোটকালে বাত জ্বর হয়েছিল, আমি এখন আপনার কাছে নিয়ে আসলাম, আমার তখন কোমরে ব্যথা, পায়ে কিছু কিছু গিরা ফুলে যাচ্ছে, আমার একটা বাত জ্বর কিনা। আবার অনেকে বলে যে আমার ছোটকালে বাত জ্বর হয়েছিল, আমাকে ডাক্তার বলেছেন, তখন আমি 2-3 বছর পেনিসিলিন ট্যাবলেট খেলাম, এরপর দেখলাম ভালো হয়ে গেল, আমার কোনো সমস্যা নেই, এখন প্রায় 20 বছর পরে এসে আমার এই ধরনের প্রবলেম আছে। তাহলে কি ওনার আগে ওটা কি আসলে বাত জ্বর ছিল? এখনকারটা কি বাত জ্বরের সাথে কোনো মিল রেখে কোনো রোগ আসলো কিনা? আসলে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বাত জ্বরের রোগী কিন্তু সংখ্যা এখন অনেক কমে গেছে। কেন কমে গেছে? বাত জ্বর, আমরা বলি যে বাত জ্বর হওয়ার প্রধান একটা কারণ হলো আমাদের একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, গলা ব্যথা হচ্ছে, এটা বলা যে একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। সেই ইনফেকশনের এগেইনস্ট একটা অ্যান্টিবডি, যেটা আমরা কমনলি এএসও টাইটার করি, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই অ্যান্টিবডিটাই আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে বা হার্টের ভালভে গিয়ে ক্ষতি করতেছে। এখন হচ্ছে কি, চিকিৎসা বিজ্ঞান অগ্রগতি কেন বললাম, আমরা সাধারণত দেখুন ম্যাক্সিমাম রোগী গলা ব্যথা হচ্ছে, জ্বর আসতেছে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলতেছে। সে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন তার ক্ষতি করার আগেই কিন্তু সে জীবাণুটাকে মেরে ফেলতেছে। তাহলে কিন্তু বাত জ্বরের প্রবণতা বা সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। আর বাত জ্বর আর বাত রোগ, আমরা যেগুলো বাত রোগ বা আর্থ্রাইটিস বলতেছি, দুইটা আসলে ভিন্ন দুইটা জিনিস। এখন সাধারণত বাত জ্বরের রোগীর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। যেগুলা শিশুকালে যেগুলো বাত জ্বর বলে ডায়াগনোসিস একসময় হতো, পরবর্তীতে দেখা যাচ্ছে তার একটা বড় অংশই কিন্তু আসলে পরবর্তী ডায়াগনোসিস হয়েছে দিস ইজ এ কেস অফ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আমরা এটাকে বলি শিশুদের বাত রোগ, সহজ বাংলা যদি বলি। তাহলে বাত রোগ এবং বাত জ্বর দুইটা কিন্তু ভিন্ন জিনিস, দুইটাকে কখনো একই জায়গায় এনে দাঁড় করানোর সুযোগ নেই আর কি।